এখানে আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে কাফির জাহান্নামী, এরে চিনা যায়, জানা যায়। এ অতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর হইল মুনাফিক, কারণ মুনাফিক তো মুসলমানদের মধ্যে মিশে থাকে। এই কারণে এদের শাস্তিটা বর্ণনা করতে আল্লাহ একটা বাক্য ব্যবহার করেছেন যেটা অন্যদের ক্ষেত্রে নাই। সেটা কি গ্রন্থ? সূরা নিসা এই আয়াতটা আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামে যাবে, তবে জাহান্নামের একবারে সর্বনিম্ন স্থানে থাকবে। নাউজুবিল্লাহ। সমস্ত জাহান্নামীদের জ্বলা পোড়া, পুজ, গন্ধ, রক্ত, ময়লা, আবর্জনা এদের উপরে গিয়ে পড়বে, ওইখানে তারা হাবুডুবু খাইতে থাকবে, সর্বনিম্ন স্তরে থাকবে। কেন এত বড় শাস্তি হয়ে গেল? যে এরা সুরতটা নিছে ইমানদারের, আর তলে তলে কামটা করতেছে ইসলাম কেটে ফেলার জন্য। এদের মধ্যেও এইরকম একটা পার্থক্য হচ্ছে আকীদার পার্থক্য। যেমন আমরা বিশ্বাস করি আল্লাহ আরশে আজিমে তার অবস্থান, তার ইলম সব জায়গায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমাদের এই আকীদা লালন করতেন, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু মুসলমান বলে স্বীকৃতি দেয় অনেক মানুষ আছে, তাদের এইখানে আকীদায় ফারাক হয়ে গেছে, যার কারণে পরিণামও দুইটা হয়ে গেছে। তাদের আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এবং তাদেরও আলিম আছে, তারা মাইকে উঠে বলে দিচ্ছে আল্লাহ কোথায়, বলেন সর্বত্র, এইভাবে শিখাচ্ছে। পার্থক্য হয়ে গেল না? এই জন্য জায়গা দুইটা হয়ে গেছে, এবং এদের অবস্থান কাফিরদের সাথে চলে গেছে। আল্লাহ কোরআন মজিদে বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। তাইলে আল্লাহর হাত পাইলাম। আল্লাহ জাহান্নাম ভর্তি হবে না মানুষে, তারপরে জাহান্নামে আল্লাহ পা রাখবেন, সেখানে হাদিসে পার কথা পাইলাম। আল্লাহ বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নূহ আলাইহিস সালামকে, আমার চোখের সামনে তুমি নৌকা বানাও, তাইলে আল্লাহর চোখের কথা পাইলাম। তাবারাকাসমু রব্বিকা ওয়াজহু রব্বিকা ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেখানে আল্লাহর ওয়াজহুন, চেহারার কথা পাইলাম। তাহলে এটারে আমরা কিভাবে বিশ্বাস করব? আমরা বিশ্বাস করি আল্লাহর যে হাত, চোখ, তার চেহারা, তার পায়ের কথা কোরআনে হাদিসে আছে, এগুলা হচ্ছে আল্লাহর সিফাত। এগুলাকে আমরা অঙ্গ বলবো না, এগুলা হচ্ছে আল্লাহর সিফাত। এগুলা কীরকম আছে আমরা জানি না, এগুলাকে আমরা অস্বীকারও করি না। তবে আল্লাহ যেহেতু উল্লেখ করেছেন তার এই সিফাতগুলো, আমরা বিশ্বাস করি যে এগুলো আছে। কিন্তু আরেক দল আছে, তাদেরও আলিম আছে, তারা কেউ কেউ বলবে যে না, আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত, আল্লাহর হাতকে হাত বলা যাবে না, আল্লাহর ক্ষমতা বলতে হবে। তারা এটাকে তাউইল করে, ব্যাখ্যা করে। কেউ আছে এটাকে অস্বীকারই করে। পার্থক্য হয়ে গেছে না? এই কারণে এই আমাদের অবস্থানের পার্থক্যের কারণে আমাদের ঠিকানা ভিন্ন হয়ে গেছে।